আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সঙ্গে আছে হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপামর জনতার আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তার রুখে দেবে। জামায়াত ইসলাম সেই আন্দোলনের অগ্রভাগে থাকবে। দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি আরো বলেন, ক্ষমতায় যাওয়া জামায়াতের উদ্দেশ্য নয়, একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পৌঁছে দেওয়া লক্ষ্য। এর আগে জামায়াতের আমির ছাত্র জনতার আন্দোলনে শহীদ রুদ্র সেনের বাড়িতে গিয়ে তার স্বজনদের সাথে দেখা করেন। রুদ্রের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। ক্ষমতার মালাই খাওয়া জামাত ইসলামের উদ্দেশ্য নয়, সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, যেই দেশে জাতি, দল, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের নাগরিক হিসাবে দেশে এবং প্রবাসে যেখানেই যাক গর্বের সাথে বলবে, আমি একজন বাংলাদেশী। লক্ষ্মীপুরে বন্যার পানি নামছে ধীর গতিতে। বানভাসী মানুষ ঘরে ফিরছেন। জেলার 5টি উপজেলার 4টি পৌরসভা সহ 265টি গ্রামে এখনও পানিবন্দী 12 লাখের বেশি মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সম্পূর্ণ পানি নামতে আরো কয়েকদিন সময় লাগবে। মেঘনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্বিতীয়বারের বন্যায় ক্ষেতের ফসল ও খামারের মাছ সহ সহায় সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেক সচ্ছল পরিবার। জেলায় প্রচুর ত্রাণ সামগ্রী পৌঁছালেও প্রত্যন্ত অঞ্চলে বানভাসীরা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণে কাজ করছে সেনাবাহিনী ও বিভিন্ন বেসরকারি সংস্থাও। যতগুলা ত্রাণ আসে আমরা পাচ্ছি না, রাস্তা রাস্তা আসে মানুষে নিয়ে যাচ্ছে, আমাদের বাড়িতে ঢুকতেছে না। সব বাড়ি বাড়ি পানি। এখন বর্তমানে 800 কেন্দ্র যারা আসে তারা কিছুটা পায়, আর নাইলে এগুলো আর বাড়ি বাড়ি কেউ এখন পর্যন্ত কেউ কিছু পায় নাই। কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী আশিক মারা গেছেন। সোমবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এবং পরে তার শিক্ষা প্রতিষ্ঠান 5 ফিট ডিগ্রি কলেজ মাঠে তার জানাজার নামাজে অংশ নেন সর্বস্তরের মানুষ। পরে তার গ্রামের বাড়ি উলিপুর উপজেলার দুর্গাপুরের উত্তর বক্সিগঞ্জ গ্রামে তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে আশিককে দাফন করা হয়। আন্দোলন চলার সময় 4 আগস্ট কুড়িগ্রাম শহরে সংঘর্ষে মারাত্মক আহত হন 5 ফিট ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র আশিক। প্রথমে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুরে মৃত্যুর 44 দিন পর আদালতের নির্দেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুর নগরীর পূর্ব শালবন এলাকার সাজ্জাদ হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গত 19 জুলাই বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের সামনে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সবজি বিক্রেতা সাজ্জাদ। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় নিখোঁজদের নাম পরিচয়ের তালিকা করতে স্বজনদের নিয়ে গণশুনানি করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের উপস্থিতিতে গণশুনানিতে প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী এবং নিখোঁজদের স্বজনরা অংশ নেন। মেডিকেল টেকনোলজিস্টদের আধুনিক যন্ত্রপাতি ও রোগ নির্ণয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া সরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং বেসরকারি টেকনোলজিস্টদের বেতন কাঠামো নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে রংপুরে মতবিনিময় সভা করেছে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। সভায় বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন স্থানীয়রা। ভোলায় অতি দরিদ্রদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। 5টি ট্রেডে 7 ব্যাচে 105 জন প্রশিক্ষণার্থীকে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। কুয়েট ছাত্রলীগের অপরাজনীতির প্রবর্তক আলমগীরকে ইউজিসি চেয়ারম্যানের পদসহ সব ধরনের কার্যক্রম থেকে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে চর এলাহি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ও অন্যরা। রাজশাহীতে ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং 30 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। সুনামগঞ্জে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা যুব দলের সভাপতি আবুল মনসুর শওকত। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চালু করেছে সামাজিক সংগঠন আল মানাহিল ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন, পরিচালক ফরিদ উদ্দিন সহ নেতারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগর জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।